ফরিদপুরের ৪ আসনের ভাঙ্গা থেকে দুটি ইউনিয়ন ফরিদপুর ২ আসনের নগরকান্দা উপজেলায় সংযুক্ত করার প্রতিবাদে ঘোষিত অবরোধ কর্মসূচিতে সড়ক মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। মহাসড়কে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করায় যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। সোমবার সকাল থেকেই মহাসড়কে যানবাহন কোনোরকম বাধা ছাড়াই চলাচল করেছে। তবে এ সময় হামিরদী বাসস্ট্যান্ড সহ কয়েকটি স্থানে অবরোধকারীদের মহাসড়কের পাশে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করতে দেখা যায়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কে অবরোধকারীরা যেসব স্থানে অবস্থান নেয়া সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৬টা থেকে ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়। এর ফলে বাস, ট্রাক, প্রাইভেট কার সহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে মহাসড়কের পাশে ব্যানার হাতে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ঘটনা ঘটাচ্ছি না, আমরা কোনো যানবাহনে হামলা করছি না। আসলে আমাদের এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য কিছু মহল আমাদের আন্দোলনকে ব্যাঘাত করার জন্য এই প্রোপাগান্ডা ছড়াচ্ছে। আসলে এই ধরনের কোনো কর্মকাণ্ড আমরা করছি না। এটা আমাদের প্রাণের দাবি দেওয়া। আপনারা জানেন যে গত ৫ তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছে। এই আন্দোলন চলমান প্রক্রিয়ায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। আমাদের একটাই দাবি, নির্বাচন কমিশন যে অবৈধ গেজেট প্রকাশনা করেছে এই গেজেটের আমরা বাতিল চাই। আমরা ভাঙ্গাতে ছিলাম এবং প্রাণের ভাঙ্গাতে থাকবো। আমরা ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদী যে দুটো ইউনিয়ন নিয়ে সমস্যা সৃষ্টি হয়েছে, এই দুটো ইউনিয়ন তাদের ধারণা বিচ্ছিন্ন হয়ে নগরকান্দা ও সালথা উপজেলা চলে গিয়েছে। আপনারা এরকম বক্তব্য দেখেছেন নিশ্চয়ই। অনেক বৃদ্ধ মানুষ হয়তো বলছে যে আমার সারা জীবন ধরে আমি এখানে বসবাস করছি, আমার মাটি আমি দিব কেন? সুতরাং এই তথ্যগুলো যে অপতথ্য এবং মিথ্যা তথ্য, এটি আপনাদের বুঝতে হবে। ভাঙ্গা উপজেলায় আলগি এবং হামিরদী ইউনিয়ন সাধারণ মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে জন্ম নিবন্ধন থেকে শুরু করে জমির নামজারি থেকে শুরু করে অর্থাৎ প্রত্যেকটা দপ্তরে যে সেবাগুলো রয়েছে, সাধারণ মানুষ যেটি সেবাগুলো পায় সরকারের পক্ষ থেকে, সেগুলো কিন্তু আগের মতো করেই থাকবে। তো শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি এই আন্দোলনে সাধারণ মানুষের মধ্যে একটা ভুল তথ্য রয়েছে। আমি আমার জায়গা থেকে, আমাদের জায়গা থেকে যখন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা হয় আমাদের, তাদের সঙ্গে আলোচনা হয়েছে যে দেখুন, মানুষকে ভুল তথ্য দিয়ে উত্তেজিত করে একটা আন্দোলনকে অন্যদিকে নিয়ে যাওয়া, এটা আসলে কারোর জন্য এটি শুভকর না। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।